ইসরায়েলের ভেতরে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করল ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীরা। যদিও এতদিন সংঘাতটি গাজা পশ্চিম তীর ও লেবাননের সীমান্তবর্তী এলাকায় সীমাবদ্ধ ছিল, এবার রাজধানীর বুকে এরকম একটি হামলা মানতে পারছে না ইহুদিবাদীরা। আল মায়াদিনের এক প্রতিবেদনে জানানো হয়, রবিবার দিবাগত রাতে তেল আবিবের একটি ইহুদি উপাসনালয়ের কাছে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। সোমবার এর দায় স্বীকার করে হামাসের সামরিক শাখা শহীদ ইজ আল দিন আল কাসাম ব্রিগেড এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। এক যৌথ বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠীগুলো বলেছে, ১৯৪৮ সালের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারেরা যতক্ষণ গণহত্যা, বেসামরিক মানুষদের বাস্তুচ্যুতি এবং গুপ্ত হত্যা নীতি চালাতে থাকবে, ততক্ষণ এ ধরনের হামলার ঘটনা বারবার ঘটবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার ইঙ্গিত করে তারা এই কথা জানিয়েছে। যদিও হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েলি বাহিনী এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দা সংস্থা শিনবেট বলেছে, এই হামলায় আত্মঘাতী বোমা হামলাকারী নিহত ও একজন পথচারী আহত হয়েছে। তেল আবিবের বিস্ফোরণটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর পরিচালিত একটি হামলা। একটি ইম্প্রোভাইজড ডিভাইস দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। টাইমস অব ইসরায়েলের মতে, অপারেশনটি যে পরিচালনা করেছে শিনবেট এখনও সেই প্রতিরোধ যোদ্ধাকে চিহ্নিত করার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদপত্র কান দাবি করেছে, অপারেশন পরিচালনাকারী পশ্চিম তীরের নাবলুস থেকে এসেছে। যদিও ইন্টেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এমন আত্মঘাতী হামলায় আতঙ্কে রয়েছে ইসরায়েলিরা। তাদের উদ্বেগের কারণ হল এটি কোনো যোদ্ধার কাজ নয়, দূর থেকে পরিচালিত একটি বোমা হামলা। এদিকে ইসরায়েলের আরেকটি গণমাধ্যম ইয়েদিয়ত আহরনোথের এক প্রতিবেদন বলছে, ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো আশঙ্কা করেছিল পশ্চিম তীরও একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। তারা বলছে, হামাস ওইসব অঞ্চলেও বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে এবং রকেট তৈরি করে আরও শক্তিশালী আক্রমণ চালানোর জন্য নতুন যোদ্ধাদের নিয়োগ ও অর্থায়ন করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে জানানো হয়, রবিবার সন্ধ্যায় তেল আবিবে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছে। যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিস্ফোরণটি ট্রাকে থাকা একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে ঘটানো হয়েছে। তেল আবিবের মতো একটি শহরের ব্যস্ত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি ইসরায়েলের পুলিশকে আতঙ্কিত করে তুলেছে। এই বিষয়ে তারা বিস্তৃত তদন্ত শুরু করেছে। এই হামলার পেছনে সম্ভাব্য সব ধরনের উদ্দেশ্য অনুসন্ধান করছে তারা। এটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীদের অভিযান কিনা সেটিও খতিয়ে দেখছে ইসরায়েলের পুলিশ।